হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমবি লার্ন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কিভাবে যে কোনো পোয়েমসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখা যায় খুব সহজেই, জাস্ট কিছু গুরুত্বপূর্ণ স্টেপস ফলো করে। তো যাই হোক, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা এবছর ফোর্থ সেমিস্টারে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী এসিসি 2 পেপার আছে, যারা সাপ্লি এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদেরও এই পেপারটি রয়েছে। তো কাজেই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ অ্যানি পোয়েম। যে কোনো পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন খুব সহজেই কীভাবে লেখা যেতে পারে সেটা নিয়েই আমি আজকে মূলত ডিসকাস করব। এক্সামে তোমাদের একটা পোয়েম তুলে দেবে, সেই পোয়েমটিকে তোমাদেরকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে, ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো তোমরা এভাবে লিখতে পারো, দ্য পোয়েম ইজ রিটেন ভেরি বিউটিফুলি, while we don't know the title of the poems or its poets, we can say it is one of the best poems. The poem deals with the theme of nature, অর্থাৎ পোয়েমটি যে থিমের উপরে ডিলস করবে সেটা তোমরা লিখতে পারো, নেচার বা লাভ ইত্যাদির উপরে ডিলস করতে পারে, যে কোনো থিমসের উপরে। তো এখানে আমি নেচার দিয়েছি উদাহরণস্বরূপ। যাই হোক, ইন দ্য পোয়েম দ্য পোয়েট এমপ্লয়েস ভেরিয়াস লিটারারি ডিভাইসেস সাচ এস ইমেজারি, সিমিলিস অ্যান্ড মেটাফোর্স, অর্থাৎ কবিতাটিতে যে সমস্ত লিটারারি ডিভাইসগুলো ইউজ করা হবে, অর্থাৎ ইমেজারি হতে পারে, সিমিলিস হতে পারে, মেটাফোর হতে পারে, এলিটারেশন হতে পারে, বা এক্সাগ্রেশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেই লিটারারি ডিভাইসগুলো তোমাদের একটু জানতে হবে, জানলেই তোমরা বুঝতে পারবে, সহজে আইডেন্টিফাই করতে পারবে একটা পোয়েমের মধ্যে কী কী লিটারারি ডিভাইস রয়েছে বা ফিগার অফ স্পিচ রয়েছে। টু এনাউন্স দ্য পোয়েমস মিনিং, দ্য পোয়েম ইজ আ রিফ্লেকশন অন দ্য ডেসক্রিপশন অফ নেচার, অর্থাৎ পোয়েমটের যে ডেসক্রিপশনের উপরে লেখা, অর্থাৎ কী বর্ণনা করছে পোয়েমটি, নেচার নাকি লাভ নাকি অন্য কিছু, তাহলে ওই থিমটাই তোমরা এখানে তুলে দেবে। আমি তোমাদের সুবিধার্থে এখানে নেচারটা দিয়েছি জাস্ট। হাইলাইটিং দ্য পোয়েটস থটস অ্যান্ড ইমোশন। এবারে দেখো, সেকেন্ড স্ট্যান্জা তোমার এরকমভাবে শুরু করবে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ নেচার, লাভ এক্সেট্রা, যেটা হবে সেটা তোমরা এখানে বসাবে। হুইচ দ্য পোয়েট কনভেস এফেক্টিভলি থ্রু আউট দ্য পোয়েম। দ্য পোয়েম কনসিস্ট অফ টু স্ট্যান্জা, অর্থাৎ পোয়েমটি যে কটা স্ট্যান্জায় বিভক্ত সেটা লিখতে হবে। দুটো স্ট্যান্জায় বিভক্ত হতে পারে, তিনটে স্ট্যান্জায় বিভক্ত হতে পারে, তাহলে এখানে 2, 3 or 4 এরকম লিখতে পারো। ইচ স্ট্যান্জা কনসিস্ট অফ 5 লাইন্স, অর্থাৎ প্রতিটি স্ট্যান্জা কটি লাইনে বিভক্ত সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে যদি প্রত্যেকটি স্ট্যান্জা 3টে লাইনে বিভক্ত হতে পারে, তাহলে 3টে লাইন লিখবে, 3 লাইন্স লিখবে, অর্থাৎ 4টে লাইনে বিভক্ত থাকলে 4 লাইন্স লিখবে। যাই হোক, দ্য পোয়েম ফলোস দ্য রাইম স্কিম অফ এ বি এ বি সি ডি সি ডি বি বি এ, অর্থাৎ পোয়েম যে রাইম স্কিমটা ফলো করছে সেই রাইম স্কিমটাকে তোমাকে লিখতে হবে। রাইম স্কিম কীভাবে, একটা পোয়েমের রাইম স্কিম কীভাবে বার করবে তা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, ওটি সহজেই তোমরা রাইম স্কিম বার করতে পারবে একটা পোয়েমের। আর যদি কোনো রাইম স্কিম না ফলো করে তাহলে তোমরা এটা লেখার দরকার নেই। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স অর ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ পোয়েমটি যদি কোনো মিটার বা কোনো ফর্মাল কোনো কিছু ফলো করে তাহলে তোমরা লিখবে ব্ল্যাঙ্ক ভার্স, বা আর যদি কোনো কিছু না ফলো করে তাহলে তোমরা ফ্রি ভার্স লিখবে। ইচ স্ট্যান্জা ইজ মার্কড বাই স্ট্রাইকিং ভিজুয়াল ইমেজারি, দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ইস্যু অফ, এখানে থিমটাকে লিখে দেবে এই ব্র্যাকেটে, যে থিমের উপরে লেখা হচ্ছে, প্রেজেন্টিং ইট ইন আ ওয়ে দ্যাট রিজনেটস উইথ দ্য রিডার্স। এবারে দেখো, এবারে পোয়েমটি যদি দুটো স্ট্যান্জা অর্থাৎ 3টে স্ট্যান্জা বিভক্ত হয় তাহলে ফার্স্ট স্ট্যান্জা এরকমভাবে লিখবে, দ্য ফার্স্ট স্ট্যান্জা ওপেন্স উইথ দ্য ডেসক্রিপশন অফ, অর্থাৎ প্রথম স্ট্যান্জা খুব ব্রিফলি তোমরা ডিসকাস করতে পারবে, 4-5টা লাইনের মধ্যেই প্রথম স্ট্যান্জাটা ডিসকাস করে দিতে পারো, কী বিষয়ের উপরে প্রথম স্ট্যান্জায় বলা হয়েছে সেটা একটু খুব সহজেই ডিসকাস করবে। এবারে সেকেন্ডে কী লিখবে, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য ইমেজ অফ, অর্থাৎ পোয়েমটি সেকেন্ড স্ট্যান্জায় কী বর্ণনা করছে বা কী ইমেজগুলো তুলে ধরছে সেটা তোমরা লিখতে পারো। দেন the imagery of this poem is striking with vivid description of a specific image or scenes, কোনো যদি স্পেসিফিক ইমেজ অথবা সিনস যদি কবিতার মধ্যে উঠে আসে সেটাকে তোমরা খুব সহজেই বর্ণনা করবে ছোট ছোট সিম্পল সেন্টেন্স ব্যবহার করে। দ্য পোয়েম evokes a sense of emotion in the reader, making it a powerful piece that I feel the poet successfully captures the essence of theme or subject, অর্থাৎ এখানে থিম আর সাবজেক্টের মানে যে থিমের উপরে লেখা হবে সেই থিমটাই জাস্ট এখানে বসিয়ে দেবে। এবারে দেখো, the poet's style is quite simple and elegant and engaging it in the poem. It is made by the poet's serious thoughts on human life by apt illustration and his expository treatment. The poem is also written in a language that is impressive. It contains both simple and charming words and has an alluring presentation. The sentence structure of the poem is well conceived and also sentenced and constructed in intricate matter, which adds a charm to the poem. এবারে দেখো,
উই ক্যান সি অ্যান এক্সাম্পল, অর্থাৎ কবিতাটির মধ্যে যদি কোনো সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, যেগুলো তোমরা যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারো, বা থাকবেই, প্রত্যেকটি কবিতার মধ্যেই থাকে কিছু কিছু ফিগার অফ স্পিচ। তো সেই ফিগার অফ স্পিচগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে লিখবে যে এই লাইনের মধ্যে আছে। উই ক্যান সি অ্যান এক্সাম্পল অফ সিমিলি, যদি একটা সিমিলি তোমরা খুঁজে পাও তাহলে লিখবে যে উই ক্যান সি অ্যান এক্সাম্পল অফ সিমিলি ইন দ্য লাইন্স, সেই লাইনটা এখানে তুলে দেবে ডবল ইনভাইটেড কমার মধ্যে দিয়ে। দেন আরও এইভাবে অন্য অন্য লিটারারি ডিভাইসগুলো তোমরা বর্ণনা করতে পারবে। তো তারপরে দেখো, বাই ইউজিং লিটারারি ডিভাইসেস দ্য পোয়েট মেক্স দ্য পোয়েমস আ ব্রিলিয়ান্ট ক্রিয়েশন অফ হিস রাইটিং। দ্য পোয়েটস চয়েস অফ ওয়ার্ড ইজ ডিসক্রাইব ডিকশন, অর্থাৎ কোন মানে শব্দের মধ্যে কবি লিখছে, যে ফর্মাল না ইনফর্মাল, অথবা কলোকুয়াল হতে পারে, অথবা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, যাই হোক যে ডিকশনে লেখা হবে সেটা তোমরা লিখবে, হুইচ অ্যাডস ডেপথ টু দ্য ওভারঅল মিনিং। এবারে লাস্টে কনক্লুশনে কী লিখবে দেখো, লাস্টে কনক্লুশনে লিখবে দ্য পোয়েম ইজ আ মাস্টারফুল ওয়ার্ক দ্যাট অফার্স আ ডিপ রিফ্লেকশন অন, যে থিমের উপরে কবিতাটি লেখা সেই থিমটি এখানে বসাবে। দ্য পোয়েমস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার, লিটারারি ডিভাইসেস এনশিওরস দ্যাট ইট উইল বি remembered as a powerful example of poetic expression. This poem will undoubtedly stand and test of time due to its universal theme, emotional depth and timeless message. তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। এই কমন ফরম্যাটটি ফলো করে তোমরা যে কোনো ধরনের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে পারবে, যে কোনো পোয়েমসের। তো তোমাদের জন্য খুবই সুবিধা হবে আশা করছি, এবং এই যে ভিডিওটা দিয়েছি এটা তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করো, ভিডিওটিতে লাইক করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।